সেটা হচ্ছে গেজ নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, চলো আজকের টপিক এখানে শুরু করা যাক। কী বলেছে দেখো, গেজ ইজ দ্য মেজার অফ দ্য ইন্সপেকশন টুল ইউজ ফর দ্য চেক দ্য ডাইমেনশন অফ কম্পোনেন্ট অফ দ্য ডাইরেক্ট মেজার দেন দ্য স্কেল। Gauge are the widely of the use for the engineering workshop, manufacturing industry of the ensure that of the parts of the produce of the specify of the limit of the tolerance। তাহলে গেজ হচ্ছে কি ইনস্পেকশন টুল। ঠিক আছে, অ্যাকচুয়ালি গেজ হচ্ছে ইনস্পেকশন টুল, যে ইনস্পেকশন টুলের মাধ্যমে আমরা কী করে থাকি, বিভিন্ন ধরনের কম্পোনেন্টের ডাইমেনশানকে চেক করে থাকি বা ইউজ করে থাকি। ঠিক আছে, ডাইরেক্ট মেজারের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা বোঝা গেল। টাইপস অফ গেজ, গেজ কত ধরনের হয়? গেজ আর দ্য ক্লাসিফাই অফ দ্য টাইপস অফ ডিপেন্ডিং অফ ফাংশন অফ অ্যাপ্লিকেশান। তো কী কী গেজ আছে? লিমিট গেজ, ফিলার গেজ, স্ক্রু পেজ গেজ, রেডিয়াস গেজ অ্যান্ড হচ্ছে ওয়্যার গেজ। তারপরে হচ্ছে দেখো লিমিট গেজটাকে, লিমিট গেজ আর ইউজ ফর দ্য চেক দ্য ওয়েদার অফ দ্য সেল দ্য উইদিং অফ দ্য স্পেসিফাই অফ দ্য ডাইমেনশন অফ লিমিট দিওস দ্য গেজ অফ ফলোয়িং দ্য প্রিন্সিপাল গো অ্যান্ড নো গো। ঠিক আছে, আমাদের লিমিট গেজটা কী করা হয়, কম্পোনেন্টে যখন ফেল করে, কম্পোনেন্ট বা কোনো একটা বস্তু বা কোনো একটা বস্তুর বোঝাচ্ছে, বস্তুটাকে যদি সেই প্রিন্সিপালটা কাজ করছে, সেই প্রিন্সিপালটা কি গো যদি যায় তো সেই ক্ষেত্রে মানে সেইটা ঠিক আছে, কম্পোনেন্টটা ঠিক আছে। আর যদি নো গো যায় তো তার মানে কম্পোনেন্টের মধ্যে কোনো না কোনো ফ্র্যাকচার পয়েন্ট কিছু পাওয়া যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু লিমিট গেজ দিয়ে চেক করা হয়। ঠিক আছে, গো মানে হচ্ছে শুড বি দ্য পাস অফ দ্য পার্টস, মানে পাস থট অফ দ্য পার্টস, মানে পার্টসের মধ্যে আমাদের কী হচ্ছে পাস করছে, পাস করবে। আর নো গোজ মানে হচ্ছে নট পাস, মানে পাস করবে না। ঠিক আছে, পার্টসটা পাস করবে না। এবার হচ্ছে রিং গেজ। রিং গেজ কি? এ রিং গেজ ইউজ ফর দ্য চেক দ্য এক্সটার্নাল ডায়ামিটার অফ সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট অফ দ্য সার্জ অফ দ্য শ্যাফট। ইট ইজ দ্য সার্কেল অফ দ্য গেজ অফ দ্য প্রিসিসাসলি অফ মেকানিক্যাল মেশিন অফ দ্য ইন্টারনাল ডায়ামিটার। ঠিক আছে, আমাদের এক্সটার্নাল আর ইন্টারনাল ডায়ামিটারের শ্যাফটের ক্ষেত্রে আমরা রিং গেজ ইউজ করে থাকি। ঠিক আছে, এবার হচ্ছে ইউজ কোথায় ইউজ করা হয়? চেকিং দ্য ডায়ামিটার অফ শ্যাফট ইনশোর অ্যাকুরেসি অফ এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল পার্টস, মানে সিলিন্ড্রিক্যাল যে পার্টস থাকে এক্সটার্নাল, সেইখানে তার অ্যাকুরেসি মানে হচ্ছে কতটা সঠিক বা কতটা ঠিক। ঠিক আছে, এইটা কিন্তু দেখা হয়। চেকিং দ্য ডায়ামিটার অফ শ্যাফট, মানে শ্যাফটের যে ডায়ামিটার আছে সেটা চেক করবার জন্য ইউজ করা হয়। স্ন্যাপ গেজ, এ স্ন্যাপ গেজ অফ দ্য snap gauge of the use for the external dimension of the workpiece, the constants of the fix of the adjustable of the jaw, the allow the operate to the check the dimension without the removing the workpiece। মানে আমাদের এই গেজটা ইউজ করা হয় এক্সটার্নাল ডাইমেনশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, ইউজ ফর দ্য চেকিং দ্য শ্যাফটের ডায়ামিটার চেক করবার জন্য ইউজ করা থাকে এবং ইন্সপেকশন অফ মাস প্রোডাকশান মানে হচ্ছে কত অধিক উৎপাদন যেটাকে বলে। ঠিক আছে, মানে একটা তৈরি হচ্ছে না, অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে, মানে একটার সাথে মানে অনেকগুলো বেশি ইনস্ট্রুমেন্ট তৈরি হচ্ছে, সেটাকে বলে মাস প্রোডাকশান। প্লাগ গেজ কি? প্লাগ গেজ আর ইউজ ফর দ্য চেকিং দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য হোল ইউজফুলি দ্য ডবল এন্ডেড গো অ্যান্ড নট গো। ঠিক আছে, এই প্লাগ গেজ ইউজ করা ইন্টারনাল ডায়ামিটারের যে হোল থাকে সেই হোলকে চেক করবার জন্য আমরা প্লাগ গেজ ইউজ করে থাকি। ঠিক আছে, চেকিং দ্য হোল অফ সাইজ, হোলের যে সাইজ আছে সেটা চেক করবার জন্য আমরা কি প্লাগ গেজ ইউজ করে থাকি। ঠিক আছে, ইন্টারনাল ডাইমেনশন অ্যাকুরেট আছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, ফিলার গেজ কি? A filler gauge of constants of the metal blade, the difference of the thickness used for the small gap or the clearance between the two surface, মানে দুটো সারফেস আছে তার গ্যাপকে চেক করবার জন্য কতটা ফাঁক আছে বেসিক্যালি সেটাকে চেক করবার জন্য আমরা ফিলার গেজ ইউজ করে থাকি। ইউজ কোথায় ইউজ করা হয়? মেজারিং অফ দ্য স্মল ক্লিয়ারেন্স, ছোটো জায়গায় কি পরিষ্কার আছে কিনা সেটা দেখার জন্যে। ঠিক আছে, পরিমাপ করবার জন্য। চেকিং দ্য ভ্যালু অফ দ্য গ্যাপ অফ দ্য ইঞ্জিনের যে গ্যাপ আছে সেটা চেক করবার জন্য। ইন্সপেকশন অফ মেশিন পার্টস, মানে মেশিন পার্টসের ক্ষেত্রে ইউজ করা হয়। স্ক্রু পেজ গেজটা কি? স্ক্রু পিচ গেজ হচ্ছে বেসিক্যালি আমাদের স্ক্রু পিচ গেজ আর ইউজ ফর দ্য স্ক্রু থ্রেড। It is the constant of the servial bed of the teeth of the corresponding of the different of the thread of the pitch, মানে আমাদের থ্রেড পিচ মানে স্ক্রু
স্ক্রু যে থ্রেড হয়, স্ক্রুর যে থ্রেড হয় বলো, নাটের যদি থ্রেড থাকে বা বোল্টের যে থ্রেড থাকে সেইটাকে চেক করবার জন্য আমরা কী করে থাকি, পিচ চেক করবার জন্য। দেখো এখানে চেকিং দ্য থ্রেড পিচ, আইডেন্টিফাই অফ দ্য থ্রেড স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এগুলো চেক করবার জন্য আমরা স্ক্রু পেজ ইউজ করে থাকি। মানে থ্রেডকে চেক করবার জন্য, থ্রেড যে আছে মানে আমাদের যে স্ক্রুর মধ্যে থ্রেড থাকে বা বোল্টের মধ্যে থ্রেড থাকে বা আমাদের পিচের বোল্টের মধ্যে থ্রেড থাকে, নাটের মধ্যে থ্রেড থাকে, তো সেই ক্ষেত্রে পিচ যেটা থাকে সেটাকে চেক করবার জন্য আমরা স্ক্রু থ্রেড পিচ গেজ ইউজ করে থাকি, স্ক্রু পিচ গেজ ইউজ করে থাকি, ঠিক আছে। রেডিয়াস গেজ, এ রেডিয়াস গেজ ইউজ ফর দ্য চেক দ্য রেডিয়াস অফ দ্য কার্ভ অফ দ্য সারফেস, ইট ইজ দ্য কনস্ট্যান্স অফ the survival bed of the convex of the radius, used for the internal and external রেডিয়াস চেক করবার জন্য ইউজ করে থাকি, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, বুঝা গেল। এর ওয়্যার গেজটা বলে আমি শেষ করবো। ওয়্যার গেজ কী বলছে দেখো, ওয়্যার গেজ অফ দ্য থিকনেস অফ দ্য ডায়ামিটার or the thickness and diameter of the wire, thickness or diameter the wire thin sheet, it is the constants of the different size of the corresponding of the different gauge of the number। এই ওয়্যার গেজটা ইউজ করা হয় আমাদের মেজারিং অফ থিকনেস, মানে থিকনেসটাকে মেজার করবার জন্য, ওয়্যারের যে থিকনেস থাকে বা ডায়ামিটার থাকে সেটাকে চেক করবার জন্য আমাদের ওয়্যার গেজ ইউজ করা হয়। মানে তারের ক্ষেত্রে তারের যে থিকনেস থাকে বা ডায়ামিটার থাকে সেটাকে চেক করবার জন্য আমরা কী করে থাকি, ওয়্যার গেজ ইউজ করে থাকি। মেজারিং দ্য ওয়্যার ডায়ামিটার, মানে ওয়্যার ডায়ামিটার যেটা আছে সেটাকে মেজার করবার জন্য, বা সিট থিকনেস যেটা আছে সেটাকে চেক করবার জন্য, আইডেন্টিফায়ার অফ দ্য ওয়্যার গেজ, এগুলো কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। বোঝা গেল। এইখানে টপিক শেষ করছি। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, গেজ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।